নজর রাখবো পরবর্তী সংবাদে। ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে হবে, তারই মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে মোদী সফরের আগেই আত্মসমর্পণ মাওবাদীদের, এমনটাই বিষয়। এবং আত্মসমর্পণ করেছেন 50 জন নকশালপন্থী। অবশ্য নকশালপন্থীর আত্মসমর্পণকে বড় সাফল্য হিসেবেই দেখছে ছত্তিশগড় পুলিশ। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যেহেতু কয়েক ঘন্টার অপেক্ষা, তাই তার আগে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় কিন্তু আত্মসমর্পণ করেছেন 50 জন মাওবাদী, এবং এদের মধ্যে 14 জনের মাথার দাম একটা বড় অঙ্ক, এবং সেটা যদি বলতে হয় 68 লক্ষ টাকা। রবিবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর যিনি ঊর্ধ্বতন কর্তা রয়েছেন, তিনি যখন তার সামনেই কিন্তু এই আত্মসমর্পণকারীরা আত্মসমর্পণ করেছেন। একসঙ্গে 50 জন নকশালপন্থী আত্মসমর্পণকে সেখানকার প্রশাসন একটা বড় সাফল্য মনে করছে। কারণ যে কথাটা প্রথমেই বলছিলাম যে আর মাত্র ঘন্টা কয়েক সময়, তারপরে কিন্তু ছত্তিশগড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই আত্মসমর্পণকারী 50 জনের মধ্যে জানা গেছে যে 6 জনের মাথার দাম 8 লক্ষ টাকা করে, 3 জনের মাথার দাম প্রায় 5 লক্ষ টাকা, আর 5 জনের মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। সব মিলিয়ে 14 জনের মাথার দাম ছিল মোট 68 লক্ষ টাকা। এছাড়া পুলিশের আরো দাবি যে অমানবিক মাওবাদী রাজনীতির সমালোচনা করছে আত্মসমর্পণকারী মাওবাদীরা, যার ফলে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদিবাসীদেরই শোষণ করার যে অভিযোগ, সে অভিযোগ এনেছে তারা। পাশাপাশি আরো একটা বিষয়, তা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল যেখানে রয়েছে, সেই প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের মৌলিক সুযোগ সুবিধা প্রদানেরও বর্তমানে অনেকটাই প্রশংসা তারা করছে। এছাড়া আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু 2026 সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করবে এই ডাক তিনি দিয়েছিলেন, এবং গত বছরের এই ঘোষণার পরই কিন্তু দেখা গেল যে ছত্তিশগড়ে সব থেকে বেশি মাওদের আক্রমণ আমরা দেখতে পাই। সেই জায়গায় কিন্তু মাও এবার তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে। একেবারে নরমে গরমে চলছে সেই প্রক্রিয়া। তবে গতকাল ছত্তিশগড়ের সুকমা এবং বিস্তারে জোড়া সংঘর্ষ হয়, যেখানে প্রায় 11 জন মহিলা সহ মোট 18 জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকাল বন্দুকের সমান্তরাল বন্ধুত্বের বার্তাও দিয়েছিলেন ছত্তিশগড়ের সরকার। সম্প্রতি দেখো, পরিবর্তন আনা হয়েছে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসনের নীতিতেও। এবং গতকাল যেখানে দেখা গেল যে মাওবাদীদের নিহত করা হয়েছে, মাওবাদীর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 18 জন মাওবাদী, ঠিক তেমনি আজ সকালে খবর পাওয়া গেছে যে মোট 50 জন নকশালবাদ তারা কিন্তু আত্মসমর্পণ করেছে। এছাড়া ছত্তিশগড়ের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ বিষ্ণুদেব, সেই বিষ্ণুদেব সাই ঘোষণা করেছেন যে নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারের পক্ষ থেকে একদিকে পুনর্বাসন, অন্যদিকে চাকরি, এছাড়া যে আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা সবটাই কিন্তু প্রদান করা হবে। আরো একটা বিষয় উল্লেখ করতে হয় শতাব্দী, তা হচ্ছে আজ ছত্তিশগড় সফরে 33,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কারণ তিনি নাগপুর আজ সকালে গেছেন, সেখানে আরএসএস এর সদর দপ্তরে তিনি যান, সেখান থেকে কিন্তু তিনি ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দেন। তাই সেক্ষেত্রে একটা বড় অঙ্কের সেখানে ইনভেস্ট হতে চলেছে। 33,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে মোদীর হাত ধরে। তাই এই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু মাওবাদীরা, তারা নকশালবাদ, তারা কিন্তু এবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে চাইছে, আত্মসমর্পণ করছে। বিশেষ করে সে দেশের যে বিজাপুর জেলা, সেখানে সব থেকে বেশি বলা হয় মাওবাদীরা থাকেন, তাদের ঘাঁটি রয়েছে, সেই জায়গাতেই কিন্তু এবার আত্মসমর্পণ করলেন 50 জন, তাও আবার সিআরপিএফ এর ঊর্ধ্বতন কর্তাদের সামনেই তারা এই অস্ত্র সমর্পণ করেন। তার কারণ তাদের কাছে বহু অস্ত্রশস্ত্র ছিল, সেই অস্ত্রশস্ত্র তারা প্রদান করেন। আত্মসমর্পণের একটা বড় সাফল্য সেখানে রয়েছে ছত্তিশগড় প্রশাসনের। ঠিক তেমনি শতাব্দী আরো একটা বিষয় উল্লেখ করতেই হয় যে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পেছনে কি কারণ থাকতে পারে। সেটা হচ্ছে, দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন জঙ্গি, তার পাশাপাশি এ ধরনের নকশালবাদ, এ ধরনের যারা রয়েছেন, তাদের কিন্তু আগের মতো তেমন আর ক্ষমতা তাদের মধ্যে থাকছে না। কারণ এখন দেশের আইন শৃঙ্খলা এতটাই কড়াকড়ি হয়ে গেছে,
এতটাই সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। তাই সেক্ষেত্রে মাওবাদী বলো, নকশালবাদ বলো বা জঙ্গি বলো, তারা কিন্তু আগের মতো দাপিয়ে বেড়াতে পারছে না। তার সংখ্যাটাও অনেক কমে যাচ্ছে। তারাই বা চাইছে যে সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করুক। অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তিনি বলছেন চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সবটাই তাদেরকে দেওয়া হবে, এমনকি তাদেরকে নিরাপত্তা পর্যন্ত দেওয়া হবে, তাদের পুনর্বাসন দেওয়া হবে। এই সমস্ত বিষয় কিন্তু সরকার বলছে। তাই সবটা বিষয় বিবেচনা করেই কিন্তু তারা যেহেতু দেখছে যে সরকারি ভাবে সুযোগ সুবিধা তারা পাবে, সরকারি ভাবে তারা সব ধরনের সাহায্য পাবে, তার জন্য তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চেষ্টা করছে। তবে এই যে আত্মসমর্পণ তারা করছে তাতে কিন্তু আগামী দিনে ছত্তিশগড় প্রশাসনের কাছেও একটা বড়সড় সাফল্য বলা যায়। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রবিবারে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের সামনে অস্ত্র সমর্পণ করেছেন তারা, এবং সেই সঙ্গে একসঙ্গে 50 জন নকশালপন্থীর আত্মসমর্পণকে বড় সাফল্য বলে দেখছেন ছত্তিশগড় প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।